শুধুমাত্র প্রধানমন্ত্রীর মেয়ে বলেই পাওয়া যায় রাজুকের প্লট, লাগে না কোন রকম আবেদন কিংবা অন্যান্য কিছুর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজুকে কোন রকম আবেদনের তোয়াক্কা না করে প্লট নিয়েছিলেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে প্লট নেন। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজুকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দ নেন সাইমা ওয়াজেদ পুতুল। বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ দখলভোগে রেখেছেন সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতা বলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সাইমা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন। শেখ হাসিনা এবং পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। চার্জশিটে সাক্ষী করা হয়েছে 16 জনকে। মামলার চার্জশিটভুক্ত 18 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি, হুলিয়া এবং ক্রোক পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে। 10 এপ্রিল এ মামলাটির ধার্য তারিখ রয়েছে। ঢাকা মহানগর আদালতে এ চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা, পুতুল ছাড়াও চার্জশিটভুক্ত অপর 16 আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও মাহবুবুর রহমান, তদন্তপ্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 60 কাঠা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে আলাদা 6টি মামলা জানুয়ারি মাসে দায়ের করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষ করে দুর্নীতি দমন কমিশন 10 মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। এর মাঝে 10 এপ্রিল একটি, 13 এপ্রিল 2টি এবং 15 এপ্রিল 3টি মামলার চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিককে অভিযুক্ত করা হয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।